ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 8-এর লেসন 1-এর গল্প দ্য উইন্ড ক্যাপ এর পার্ট 1। তো গল্পটি একবারে সহজ বাংলায় ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াবো। আজকে যারা প্রথম ক্লাসে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিও, এর ফলে নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। তো দ্য উইন্ড ক্যাপ, বাতাস টুপি, কার লেখা? জেন ইয়োলেন। এই যে এই ভদ্রমহিলার নাম হচ্ছে জেন ইয়োলেন। লেটস স্টার্ট। পুরো গল্পটি শুনবে, কোথাও স্কিপ করো না। তো প্রথমে লেখক পরিচিতিটা একটু পড়ে নিই। জেন হায়াত ইয়োলেন, 1939 এটি হচ্ছে তার জন্মসাল। ইজ অ্যান আমেরিকান অথার, একজন আমেরিকার লেখক, অ্যান্ড এডিটর এবং সম্পাদক, অফ ফোকলোর। ফোকলোর মানে হচ্ছে লোককাহিনী, ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পকাহিনী, কল্পনা মিশ্রিত যে কাহিনী, সায়েন্স ফিকশন মানে হচ্ছে তোমার কল্পবিজ্ঞান, অ্যান্ড চিলড্রেন্স বুক, এবং ছোট্টদের জন্য অনেক বই লিখেছেন। সি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন ওভার 280 বুকস, 280 বুকস, 280টি বইয়েরও বেশি। ওভার মানে হচ্ছে তারও বেশি তিনি লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, তো এই বইগুলির মধ্যে 280টি বইয়ের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত যে বইগুলি সেগুলি হলো দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। এই দুটি বই এই লেখিকার খুবই পরিচিত বই। দ্য প্রেজেন্ট টেক্সট, এই বর্তমান পাঠ্যটি যেটি আমরা পড়তে যাচ্ছি, ইজ অ্যান এডিটেড ভার্সন। এডিটেড মানে হচ্ছে সম্পাদিত, ভার্সন মানে সংস্করণ, মানে একটু ছোট করে সহজ করে করা হয়েছে, অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম, একই নাম, দ্য উইন্ড ক্যাপ নামনি, সে একই নামে এই প্রেজেন্ট টেক্সটটি। তো গল্পটি খুবই সোজা গল্প এবং খুবই বেশ মজার গল্প, ভালো গল্প লাগবে। লেটস রিড, চলো পড়া যাক। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একদা একটি ছেলে ছিল, হু ওয়ান্টেড টু বি এ সেলার, যে একজন নাবিক হতে চাইত। বাট হিজ মাদার, কিন্তু তার মা, উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে যেতে দিত না সমুদ্রে। চাইল্ড, তার মা কি বলতো? চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, বলছে বাবা তুই সমুদ্রযাত্রা বা নৌযাত্রা সম্পর্কে কি জানিস? সি উড সে, সে আরও বলতো, ইউ আর এ ফার্মার্স সন, তুই একটি চাষির ছেলে। ইউ নো, তুই জানিস, দ্য টার্ন অব দ্য সিজনস, ঋতুর পরিবর্তন, টার্ন মানে হচ্ছে পরিবর্তন, ঋতুগুলির পরিবর্তন সম্পর্কে জানিস। চাষিরা তো জানে কখন গ্রীষ্ম, কখন বর্ষা, কখন চাষ করতে হয়, কখন ধান কাটতে হয়, কখন এই ফসল রোপণ করতে হয়, কখন এই ফসল কাটতে হয়, এ সমস্ত জানে। অ্যান্ড দ্য স্মেল অব দ্য সয়েল, এবং মাটির গন্ধ। বাট ইউ ডু নট নো, কিন্তু তুই জানিস না, দ্য সি, সমুদ্র সম্পর্কে তুই তো কিছুই জানিস না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন দেখো যে ছেলেটির যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড, ওবে মানে মানা, অলওয়েজ মানে সবসময় মানত, হিজ মাদার, তার মাকে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, ফার্ম ওয়ার্ক মানে হচ্ছে কৃষি খামারের কাজ, কৃষিকাজ করতে সে চলে গেল তার মায়ের কথা শুনে। উইথ এ হেভি হার্ট, হেভি হার্ট মানে খুব মনটা ভারী নিয়ে, ভগ্ন হৃদয় নিয়ে, মন খারাপ করে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু সে সমুদ্রের কথা আর তুলল না। মেনশন মানে হচ্ছে উল্লেখ করা। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং, সে একদিন হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ, প্লাউয়ে, প্লাউ মানে হচ্ছে লাঙ্গল, লাঙ্গলের পেছনে মানে লাঙ্গল চালাচ্ছিল। হি অল বাট
র্যান ওভার, হি অল বাট র্যান ওভার। র্যান ওভার মানে হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে চালিয়ে দেওয়া, সে চালাতে যাচ্ছিল আর কি, এটার মানে হচ্ছে হি অল বাট র্যান ওভার, মানে চালাতে যাচ্ছিল আর কি, মানে চালায়নি, চালাতে যাব করছিল এরকম সময়। কার উপর না, এ টাইনি গ্রিন, এটার উচ্চারণ হবে টাইনি, টাইনি মানে খুবই ছোট্ট, গ্রিন মানে সবুজ, টার্টল মানে কচ্ছপ। অন কিসের উপর দিয়ে চাপা দিয়ে দিচ্ছিল না, অন এ ক্লড অফ ডাট। ক্লড অফ ডাট মানে হচ্ছে মাটির তাল, মাটির তাল যেগুলো লাঙল দিয়ে বের হচ্ছিল, সেই মাটির তালে একটি ছোট্ট সবুজ কচ্ছপকে সে প্রায় চাপা দিতে যাচ্ছিল আর কি এরকম সময়। এরকম সময়তে সে কী করলো, হি পিকড দ্য টার্টেল, সে টার্টেলটিকে, কচ্ছপটিকে তুলে নিল, টার্টেল আপ, অ্যান্ড সেট ইট, এবং রাখলো এটিকে কোথায়, অন হিজ হেড, তার মাথায় উপর। হোয়ের হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, এটি নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙল চালানো হয়ে গেল, জন প্লাকড দ্য টার্টল, জন প্লাক মানে ওখান থেকে তুলে নিল টার্টেলটিকে, কচ্ছপটিকে, ফ্রম হিজ হেড, তার মাথা থেকে প্লাক করে নিল, প্লাক মানে তুলে নেওয়া, ওখান থেকে নামিয়ে নিল। টু হিজ আটার সারপ্রাইজ, আটার মানে হচ্ছে প্রচণ্ড, আর সারপ্রাইজ মানে হচ্ছে অবাক বা বিস্ময়, প্রচণ্ড অবাক হয়ে, হি ফাউন্ড, সে দেখল, দ্যাট ইট হ্যাড টার্নড, যে এটা পরিণত হয়ে গেছে, হ্যাড টার্নড মানে হচ্ছে পরিণত হয়ে গেছে, ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি, ছোট্ট সবুজ রঙের ফেয়ারি ম্যান, একটি পরীতে ট্রান্সফার হয়ে গেছে। দ্যাট স্টুড আপন হিজ পাম, যে তার হাতের তালুর উপর দাঁড়িয়ে আছে, এই যে ছবিতে যেটা আঁকা আছে ঠিক এরকমভাবে দাঁড়িয়ে আছে। অ্যান্ড বোউড, বোউড মানে হচ্ছে মাথা হেঁট করে সম্মান জানানো, এই যে ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে তাকে বলে বোউড। আই থ্যাংক ইউ, এটি পরীটি বলছে, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া, তোমার দয়ার জন্য আমি থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ জানাই। টেল মি, বলো আমাকে, ইয়োর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছা, হার্টস মানে হচ্ছে এখানে মন, হৃদয়, হৃদয়ের ইচ্ছা। অ্যান্ড আই উইল গ্র্যান্ট, এবং আমি গ্র্যান্ট করব, আমি মঞ্জুর করব, ইট টু ইউ, আমি এটি তোমার যেটি হার্টসের ডিজায়ার আছে সেটা আমি মঞ্জুর করব। ফর সেভিং, কিসের জন্য, ফর সেভিং মাই লাইফ, আমার জীবনকে সেভ করার জন্য, বাঁচানোর জন্য। সেট দ্য ফেয়ারি, এখান থেকে কোটেশনের মধ্যে এটি ফেয়ারিটি বলল, পরীটি বলল। জন বাউড ব্যাক, জনও অভিবাদন জানালো, মানে এরকম, বাউড ব্যাক মানে হচ্ছে মাথা হেট করে পেছন দিকে একটু পিছিয়ে আসা, তাকে বলে বাউড ব্যাক মানে হচ্ছে অভিবাদন। বাট সেড নাথিং, কিন্তু কিছুই বলল না, সম্মান জানালো কিন্তু কিছুই বলল না। অলদো, যদিও, হিজ হার্ট, যদিও তার মনে, ইয়ার্নড, ইয়ার্নড মানে হচ্ছে অনেকক্ষণ ধরে একটা ইচ্ছা থাকা, হার্ট ইয়ার্নড, তার হার্টটা, তার মনটা ইচ্ছা প্রকাশ করছিল, টু গো আউট টু দ্য সি, সমুদ্রে যেতে, এটা তার মনে মনে ইচ্ছা হচ্ছিল যে এটা পরীকে বললে ভালো হতো। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, কিন্তু সে এক্সপ্রেস করলো না, মনের কথাটা বলে ফেললো না, ব্যক্ত করলো না, হিজ উইশ, তার ইচ্ছাটা। দ্য গ্রিন ফেয়ারি ম্যান, ওই সবুজ পরীটি, কুড রিড, পড়তে পারত, এ হার্ট, ইজিলি, খুব সহজেই কারুর মনের কথা পড়তে পারত। সো হি সেড, তাই সে বলল, আই সি, এই তো আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, ইউ উইশ, তোমার ইচ্ছা আছে, টু গো সেলিং, তোমার তো সমুদ্রযাত্রা বা নৌযাত্রা করার খুব ইচ্ছে। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের ফেস এটা অ্যান্সার দিল, সে মুখে কিছু বলল না কিন্তু ফেসের এমন এক্সপ্রেশন দিল, ফেসের এমন একটা দেখালো, ফেসের একটা এমন একটা ভাব দেখালো যে এটা প্রকাশ পেল যে সে, হ্যাঁ, তার এটাই ইচ্ছা, সে সমুদ্রযাত্রা করতে চায়।
তো এত পর্যন্ত হলো পার্ট 1। এরপর অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।